বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পরিমাপ অধ্যায় অর্থাৎ 3 নম্বর অধ্যায় এর একটি সিকিউ অর্থাৎ সৃজনশীল সমাধান করব। তো আমি অঙ্কটি সমাধান করার কিছু কথা বলি যে এই অধ্যায়ের অর্থাৎ পরিমাপ অধ্যায়ের যে সিকিউ এগুলো মোটামুটি একটু সহজে যদি কোনো স্টুডেন্ট ভালো করে যে উদ্দীপকে যা বলছে তা ভালো করে বুঝতে পারে। যদি উদ্দীপকটা ভালো করে বুঝতে পারে তাহলে যে প্রশ্ন আছে তিনটা ক খ গ এগুলো আশা করি সহজে লাগবে। তো তোমাদেরকে প্রশ্নটা সমাধান করার আগে উদ্দীপকটা আগে ভালো করে বুঝতে হবে। তো আমি আর কথা না বাড়াই, তো দেখো আমি অঙ্কটা এখন সমাধান করে দিচ্ছি। তো দেখো কি বলছে এখানে উদ্দীপকে যে একটি গড়ের দৈর্ঘ্য প্রস্থের দুই সমস্ত দুই ভাগের এক গুণ। প্রতি বর্গমিটার গড়টি মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট ৬,২৫০ টাকা খরচ হলো। পরবর্তী গড়টি উচ্চতা কত? 5 মিটার। আচ্ছা, এটা হচ্ছে উদ্দীপক, এটা হচ্ছে উদ্দীপক। তো একটা কথা তোমাদের মনে রাখবা যে উদ্দীপকের মধ্যে যে দৈর্ঘ্য এবং প্রস্থের মধ্যে কি বললাম, দৈর্ঘ্য এবং প্রস্থের মধ্যে যার নামটা লাস্টে পড়বে তাকে এক্স ধরবি। অন্যটা ধরে করা যায়, তবে এটা ধরে করলে অঙ্কটা সহজ হবে কি তাই বললাম। তো তোমরা লাস্টে যার নাম বলবে তাকে এক্স ধরবি, দৈর্ঘ্য এবং প্রস্থের মধ্যে। তো এখানে লাস্টে কার নাম বলছি? যে প্রস্থে, তাই না? তো তোমরা কি প্রস্থকে এক্স ধরবি। তো দেখো আমি কি বলছি, কত কি বলছি, বলতে গড়টির মেঝের ক্ষেত্রফল ক ছলকের মাধ্যমে প্রকাশ করো। তো আমি এখন ক নাম্বারটি এখানে সমাধান করে দিচ্ছি। দেখো যে ক নাম্বার, তাই না? তো লিখবে যে ক নাম্বার। তো ক নাম্বার এখন লিখবে কি সমাধান, তাই না? তো লেখো যে সমাধান। আমাকে বলছে ম্যাজিক ক্ষেত্রফল ক চলকের মধ্যে, তাই না? তো লেখো সমাধান। সমাধান। তো দেখো আমাকে এখানে বলছে ক ছলকের মাধ্যমে প্রকাশ করতে বলছে ক্ষেত্রফলকে। তো কি লিখবে? লিখবে দড়ি যে মেঝে প্রস্থ সমাগত এক ক, তাই না? তো লিখবে দড়ি যে দড়ি মেঝের প্রস্থ দড়ি মেঝের প্রস্থ কত? ক, তাই না? ক কি মিটার, তাই তো? ক মিটার না? হ্যাঁ ক মিটার। তো লিখবে যে ক মিটার। তাহলে অতএব মেঝের দৈর্ঘ্য। তো বলো দৈর্ঘ্য কেন সেটা উদ্দীপকের মধ্যে যে বল দৈর্ঘ্য প্রস্থে দুই সমস্ত দুই ভাগের এক গুণ, তাই না? তো এখন কি প্রস্থকে কত হবে? দুই সমস্ত দুই ভাগের এক দেখি গুণ দিবে। তো দেখো কত আসছে যে দুই সমস্ত দুই ভাগের এক গুণ ক, তাই না? এই যে এত মিটার। তো দেখো আশা করি দেখা যাচ্ছে এখানে। তো এখন দেখো তো এটাকে সমস্ত ভাঙবো, কত আসবে? দুই দুই দুগুণে 4 আর একে 5। আশা করতে কথা বুঝো যে সমস্ত যে মিশ্র ভগ্নাংশ আছে, মিশ্র ভগ্নাংশ যা আছে এটাই বাংলা যায় যে এটা গুণ 2 দুগুণে 4, পরে উপরে কি যোগ করতে হয়, তাই না? তো 2 দুগুণে 4 আর এক যোগ করবো তো 5, তাহলে এখন 5 আর নিচে কত? 2। আর এখানে কোন আছে কোন লিখবো? যে ক এত মিটার। দেখো এটা হচ্ছে আমার দৈর্ঘ্যের মান, তাই না? আমার কি বলতে ক্ষেত্রফল। তো আমরা জানি ক্ষেত্রফল কি দৈর্ঘ্য প্রস্থ, তাই না? যে দৈর্ঘ্য প্রস্থ আয়তের ক্ষেত্রে ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে অতএব মেঝের ক্ষেত্রফল, যে অতএব মেঝের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য, তাই না? দৈর্ঘ্য কত? 2/5 ক। দৈর্ঘ্য গুণ প্রস্থ কত? ক, তাই না? এত বর্গ মিটার। মনে রাখবে তোমাদেরকে যদি ক্ষেত্রফল বের করতে হয় তোমরা অবশ্যই এই লাস্টে কি লিখবে? বর্গ লিখবে কিন্তু, হ্যাঁ? তো বর্গ এখানে কি মিটার না? তো লিখবে কত? বর্গ মিটার। তো এখন গুণ বল কত আসছে? নিচে কত? 2, উপরে কত? 5, এই যে 5 আর ক গুণ ক মানে কত? ক স্কয়ার, তাই না? এই লিখবে ক স্কয়ার। আশা করি বুঝতে পারতেছেন যে এত বর্গ মিটার, এত বর্গ মিটার, যে এত বর্গ মিটার। তো আমরা কি এখান থেকে এই যে বলছি মেঝের ক্ষেত্রফল ক চলকের মাধ্যমে
প্রকাশ করতে বলছে। তো আমি এটা বের করে দিলাম, তো এখানে কি অ্যান্সার লিখে দিবি। তো এটা কি, যেটা অ্যান্সার। তো আশা করি এটা বুঝতে পারছি, একদম সহজ অঙ্ক। আমার এখান থেকে ম্যাথ দেখাচ্ছি এর মাধ্যমে বের করতে বলছি। তো আশা করি অঙ্কটা বুঝতে পারছো, এটা একদম সহজ। তো আমরা এখন খ নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো, এখন আমরা খ নম্বর অঙ্কটি সমাধান করব। তো দেখো খতে কি বলছে, যে গড়টির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। এখানে আমাকে গড়টির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করতে বলছে। তো দেখো তো উদ্দীপক কি আছে, আমরা যে প্রতি বর্গ মিটার গড়টি মেঝে কার্পেট দিয়ে ঢাকতে কত হয়, ৬,২৫০ টাকা খরচ হয়, তাই না? তো এখন গড়টির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে বলছে। তো আমি এখান থেকে লিখতেছি যে খ নাম্বার, তাই না? এখান থেকে লিখি, হ্যাঁ, যে খ নাম্বার, এই যে লিখবো খ নাম্বার, তারপর কত সমাধান, এখান থেকে যে সমাধান। তো দেখো আমাকে এটা বের করতে বলছে, কি লিখবে, যে ক হতে পারে। দেখো তো আমরা ক হতে কি, যে গড়টির যে দৈর্ঘ্য প্রস্থ তা কি পেয়েছি, তাই না? তাহলে যে ক হতে পারে গড়টি প্রস্থ কত, ক মিটার, এবং দৈর্ঘ্য কত, যে কত ছিল কি, এখানে কত বলছে আমাকে, 5 ক/2, তাই না? তো লিখবে যে ক হতে পায়, ক হতে পায়, ক হতে পায় বা ক হতে প্রাপ্ত, একই কথা। তো ক হতে পায় গড়টির কি জানছিল, প্রস্থ, তাই না? যে গড়টি প্রস্থ, তো লিখবে যে গড়টির প্রস্থ, গড়টির প্রস্থ ইজ ইকুয়াল টু ক মিটার, তো লিখবো ক মিটার। এবং গড়টির প্রস্থ এবং গড়টির, এই যে এবং গড়টির দৈর্ঘ্য, তাই না? গড়টির দৈর্ঘ্য সমান কত পেয়েছিলাম, যে 5 ক/2, নিচের 2, উপরে কত 5 ক, তাই না? তো লিখবে যে 5 ক, তো যে এত মিটার, এত মিটার। এখন আমাকে কি বলছে এখানে, যে প্রতি বর্গ মিটার, তো প্রতি বর্গ মিটার মানে কি 1 বর্গ মিটার, তাই না? 1 বর্গ মিটার গড়টি মেঝে কার্পেট দিয়ে ঢাকতে কি বলছে, যে প্রতি বর্গ মিটার গড়টি মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট এত টাকা খরচ হয়। আচ্ছা, এখানে একটা জিনিস বস করো তো, বস করো। তো দেখো এখানে কি বলেছে, যে প্রতি বর্গ মিটার 25 টাকা দরে গড়টি মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট ৬,২৫০ টাকা খরচ হয়, তাই না? তো দেখো মানে 1 বর্গ মিটার, একটা মেঝের 1 বর্গ মিটার কার্পেট দিয়ে ঢাকতে আমার 25 টাকা খরচ হয়। তাহলে আমি বলছি আমার মোট যে খরচটা ওটা কত, যে ৬,২৫০ টাকা। এটা হচ্ছে মোট অ্যামাউন্ট, অর্থাৎ মোট কত টাকা খরচ হয়েছে, তাই না? তো এখন দেখো যেহেতু আমার, দেখো এই যেখানে কি আছে, আমার দৈর্ঘ্য আর প্রস্থ, তাই না? দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। এখন দেখবো যে আমার এই যে ৬,২৫০ টাকা খরচ হয়েছে মোট কত বর্গ মিটারে, তাই তো? আমি এখন কি বের করবো, যে ৬,২৫০ টাকা যে খরচ হইলো, এটা মোট কতটুকু বর্গ মিটার কার্পেট দিয়ে ঢাকতে খরচ হয়েছে, আমি এখন তার মানটা বের করব। তো এখান থেকে আমি কি বের করবো, যে কত বর্গ মিটার, তাই তো? তো যেটা বের করবে এটা করে লিখতে হবে সমান চিহ্নে, অর্থাৎ লাস্ট লিখতে হবে। তোমাকে যে মানটা বের করতে হবে ওই মানটা তুমি লিখবে কোথায়, পরে, তাই না? তো লিখবে 25 টাকা খরচ হয় 1 বর্গ মিটারে। যে তোমাকে আমি এখান থেকে মানে কত বর্গ মিটার খরচ হয়েছে, যে আমার যে ৬,২৫০ টাকা যে খরচ হলো, এটা মোট কতটুকু বর্গ মিটার জায়গাতে কার্পেট বসাতে খরচ হয়েছে তা বের করব। তো এখান থেকে আমি মানটা বের করতেছি। দেখো তোমরা যে কি লিখবে, যে 25, আচ্ছা একটু পজ কথা, আমার কথা কাছে গেছে গা। তো এখন দেখবো যে এখানে কি বলছে, যে প্রতি বর্গ মিটার 25 টাকা দরে ঘরটি মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট খরচ এত টাকা। অর্থাৎ দেখো 1 বর্গ মিটার আমার কার্পেট দিয়ে ঢাকতে 25 টাকা খরচ হয়, এবং সম্পূর্ণ ঘরটি কার্পেট দিয়ে ঢাকতে আমার কি ৬,২৫০ টাকা খরচ হয়, তাই না? আশা করি বুঝতে পারতেছো।
তো এখন দেখবো যে আমি মোট যে অ্যামাউন্টটা অর্থাৎ 6,250 টাকা এটা খরচ হয়েছে কত বর্গ মিটার কার্পেট ডাকতে, আমি এখন তা বের করবো যে এখানে যে মোট খরচ সেটা কত বর্গ মিটার আমার কার্পেট দিয়ে ডাকতে খরচ হয়েছে তা এখন বের করব। তো দেখো যেহেতু আমি এখন যে কত বর্গ মিটার এটা বের করব, তো তোমার কাছ থেকে যেটা বের করতে হবে ওইটা কি পরে লিখবে, তাই তো? এই যেরকম ভাবে যে 25 টাকা খরচ হয় 1 বর্গ মিটারে, যেহেতু আমি এখান থেকে বর্গ মিটার বের করব এটাকে আমার পরে লিখতে হবে, তাই না? তো এখন লিখবে যে 25 টাকা খরচ হয়। দেখো এই লিখবে যেখানে 25 টাকা, তাই না? তো লিখবে যে 25 টাকা খরচ হয়, 25 টাকা খরচ হয় সমান 1 বর্গ মিটারে, তাই তো? এই যে 1 বর্গ মিটারে, তাহলে অতএব 1 টাকা খরচ হয়। দেখো তো এই 1 কি 25 থেকে ছোট মানে কম, তাই না? যেহেতু একটা 25 থেকে ছোট, তাহলে এখানে কি করতে হবে, অবশ্যই ভাগ করতে হবে। তাহলে উপরে কত 1, নিচে কত 25, তাই না? তো লিখবে যে 25 বর্গ মিটার। আশা করি বুঝতে পারতেছো। তারপর দেখো তো এখানে কি আছে, দেখো দেখো তো এখানে কি আছে যে মোট আমার খরচটা কত 6,250 টাকা, তাই না? তো লিখবে যে অতএব 6,250 টাকা টাকা খরচ হয়। এখন দেখো তো 6,250 এক থেকে বড়, তাহলে এখানে কি হবে, অবশ্যই গুণ হবে। তাহলে উপরে কত আমার, দেখো যে এই যে 1 গুণ 6,250, তাই না? 6,250 ভাগ কত 25, তাই না? তো এত বর্গ, এখন দেখো তো কত আসে, এখানে কাটাকাটি করতো যে 25 দিয়ে তুমি 625 কাটো, কত আসবে আমার কত 25 ইন্টু 25 মানে কত 625। তাহলে এখানে কত আমার এই যে 25 তারপর 1 শূন্য। আশা করি বুঝতে পারছো 25 625 এর মধ্যে কি 25 বার, দেখো দেখো যেখানে 25 625 এর মধ্যে কি 25 বার ভাগ দেয়, তাই না? আর শূন্য শূন্য লিখলাম, তো 1 দিয়ে গুণ কত আসবে 200, এই যে 50, তাই না? 250 বর্গ মিটারে। দেখো অর্থাৎ আমার যে মোট অ্যামাউন্টটা এখানে কত 6,250 টাকা। দেখো 6,250 টাকা আমার মোট 250 বর্গ মিটার জায়গাতে কার্পেট বসাতে খরচ হয়েছে। আশা করি বুঝতে পারছো। এটা কি আমার মোট ক্ষেত্রফলটা যে আমি কতটুকু জায়গাতে কার্পেট বসিয়েছি, 250 বর্গ মিটার জায়গাতে আমি কার্পেট বসিয়েছি। আশা করি এগুলা বুঝতে পারছো। তো দেখো তো আমার এখন আমাকে বাই করতে বলছে কি যে গড়টির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। তাহলে এখন দেখো তো আমি এটা এখন মুছে দিচ্ছি, হ্যাঁ আমি এটা এখন মুছে দিচ্ছি। তো তুমি দেখো পজ করো। তো দেখো এখানে আমার মোট ক্ষেত্রফল কত 250 বর্গ মিটার, তাই না? এবং আমার যে মেজের যে দৈর্ঘ্য ছিল প্রস্থ ছিল আমরা জানি কত ছিল, প্রস্থ কমিটার, তো দৈর্ঘ্য কত ছিল যে 5/2, তাই না? তো লিখবে যে অতএব প্রশ্ন মতে, দেখো আমি দেখাচ্ছি অতএব প্রশ্ন মতে, যে প্রশ্ন মতে দেখো এটা কি ক্ষেত্রফল না, তাহলে মেজের যে প্রস্থ কত ছিল কমিটার এবং যে দৈর্ঘ্য এটা কত ছিল 5/2, তাই না? তো লিখবি যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দেখো উপরে কত 5 ভাগ 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে এই যে প্রস্থ কত ইজ ইকুয়াল টু কত ক্ষেত্রফল অর্থাৎ 200 এই যে 50। এখন এখান থেকে কর মানটা বের করবে। দেখো কত আসবে এখান থেকে, উপরে কত আমার নিচে 2, উপরে কত 5 ক আর ক গুণ দেয় কত আসবে cos স্কয়ার ইজ ইকুয়াল টু কত 250। তো বাদ দাও যে বা, দেখো এখান থেকে কি আছে বা, এখান থেকে কি হবে গুণ হবে। তাহলে 5 cos স্কয়ার ইজ ইকুয়াল টু কত 250 গুণ 2, তাই না? এখন কি আমি এখান থেকে কর মান বের করবো, তাহলে বাদ দাও যে বা, দেখো কত আসবে যে cos স্কয়ার, এই যে cos স্কয়ার ইজ ইকুয়াল টু কত, উপরে কত 250 গুণ 2 বা 5, তাই না? তো দেখো তো এখানে, আচ্ছা আমি এখানে করাচ্ছি, দেখো আশা করি দেখা যাচ্ছে আমি এখানে করাচ্ছি। তো বা দিবে যে বা, দেখো তো বা কত আসে যে cos স্কয়ার, তাই না? তো লিখবে যে cos স্কয়ার, দেখো এখানে কত cos স্কয়ার, তাই না? তো লিখবে cos স্কয়ার ইজ ইকুয়াল টু কত,
দেখো 5 দিয়ে 25 কাটো, 5 দিয়ে 25 কে কাটো, কত আসবে? যে 5 5 কত 25, মানে 50, 50 গুণ 2 কত হয়েছে? 100, তাই না? তাহলে লিখবো কত এখানে? যে 100, 100। তাহলে বা যে ক ইজ ইকুয়াল টু, এখানে কি আছে? স্কয়ার, সমান চিহ্ন আগে কি আছে? স্কয়ার, পরে যে কি হবে? রুট ওভার। তো কি দিবে? রুট ওভার 100, তাই না? রুট ওভার 100, তো লিখবে এখানে 100। তাহলে তাহলে অতএব ক ইজ ইকুয়াল টু 10, তাই না? যে 10 আমার কি বলছে? আমাকে বলছে গড়টির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে। দেখো দেখো এখানে কর্মান যা আসছে, দেখো এখানে কর্মান যা আসছে, দেখো এটা কিন্তু আমার প্রস্থের মান। এখন আমি কটাকে অর্থাৎ 10 কে যদি আমি 5/2 দিয়ে গুণ দিই, আমি কি পাবো? আমি এখান থেকে দৈর্ঘ্য পাবো, তাই না? তো লিখবে যে ক যা আসছে তাই কিন্তু আমার প্রস্থের মান, এটা কিন্তু প্রস্থের মান। বুঝতে পারছো? তো লিখবে যে অতএব গড়টির যে প্রস্থ, তাই না? তো লিখবে যে অতএব গড়টির প্রস্থ ইজ ইকুয়াল টু 10 মিটার, এবং গড়টির প্রস্থ, এবং গড়টির প্রস্থ, তাই না? যে প্রস্থ, সরি দৈর্ঘ্য, যে গড়টির দৈর্ঘ্য, দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু কত আমাদের হতো? যে কত আছে? 5/2, তাহলে 5 ইন্টু, দেখাচ্ছি দৈর্ঘ্য, দেখো তো দৈর্ঘ্য কত আমার এখানে? 5/2, তাই না? তাহলে লিখবে যে কত উপরে? 5 ইন্টু ক এর মান কত? 10, তাই না? তাহলে 10/2, তাই তো? হ্যাঁ, তাহলে কত আসে? দেখো 2 দিয়ে 10 এর কাটো, কত আসবে? 5, 5 গুণ 5 মানে কত? 5 5 25, তো কত লিখবে? যে 25 মিটার, এই যে 25 মিটার। আশা করি বুঝতে পারছো। তো এটা কি? যেখানে অ্যান্সার লিখে দেবে, যে এখানে অ্যান্সার লিখে দেবে, এটাই অ্যান্সার। আমাকে দৈর্ঘ্য এবং কি প্রস্থের মান বের করতে বলছি। আমি এখান থেকে দৈর্ঘ্য বের করছি, আবার কি প্রস্থ বের করে ফেলছি। আশা করি বুঝতে পারছো। তো আমাকে যা বলছি বের করতে, আমি তা বের করেছি। তো এই অঙ্কটা একদম সহজ। তো আশা করি তোমাদের এখানে কোনো সমস্যা হয় নাই। আর যদি কোনো সমস্যা হয় আমাকে বলবে, দরকার হলে আমি ক্লাসটা আবার নিব, আমাকে জানাবা যে এখানে সমস্যা হয়েছে। তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো, এখানে কোনো সমস্যা হয় নাই। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবে, আমি দরকার হলে ক্লাসটা আবার নিব। তো এখন আমরা গ নাম্বার অঙ্কটি সমাধান করব। তো এখন চলো আমরা এখন গ নাম্বার অঙ্কটি সমাধান করি। তো এখন এখন এখানে আমি অঙ্কটি সমাধান করে দিচ্ছি, তোমরা দেখো যে লিখবো সমাধান, সমাধান। তো দেখো তো আমাকে লাগবে আমার আয়তন বের করতে হবে, তাই না? মানে দৈর্ঘ্য এবং প্রস্থ এবং উচ্চতা বের করতে হবে। তাহলে আমরা এই খ থেকে দৈর্ঘ্য এবং প্রস্থ বের করি, তাই না? এই যে খ থেকে, তো লিখবে যে খ হতে পাই, যে খ হতে পাই, খ হতে পাই গড়টি কি বের করছে? দৈর্ঘ্য প্রস্থ, তাই না? তো লিখবে যে গড়টির, লিখবে যে গড়টির দৈর্ঘ্য, গড়টির দৈর্ঘ্য, তাই না? তো যে লেখো দৈর্ঘ্য, গড়টির দৈর্ঘ্য সমান কত পেয়েছে? 25 মিটার, তাই না? তাহলে কত? 25 মিটার, 25 মিটার। এবং কি গড়টির যে প্রস্থ, প্রস্থ কত পেয়েছিলাম? 10 মিটার, তাই না? তাহলে যে এবং গড়টির, এবং গড়টির প্রস্থ, প্রস্থ সমান 10 মিটার। এবং দেখো তো এখানে আমার যে গড়টি উচ্চতা দেওয়া আছে না 5 মিটার, তো লিখবে উচ্চতা, দেখো যে উচ্চতা ইজ ইকুয়াল টু কত আছে? 5 মিটার, তাই না? তো লিখবে 5 মিটার। তো এখন কি লিখবে? অতএব গড়টি আয়তন, কারণ আমাকে কিন্তু আয়তন বের করতে হবে। তো লেখো যে অতএব গড়টি আয়তন, অতএব গড়টির আয়তন, অতএব গড়টির আয়তন, আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো দৈর্ঘ্য এখানে কত? 25, তাই না? তো লিখবে 25, দেখো
এখানে কত লাগবে যে 25 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ, প্রস্থ 10 ইন্টু উচ্চতা না কত 5। তাহলে এত ঘন, যেহেতু আয়তন বের করতে বলছে অবশ্যই কি লিখতে হবে, ঘন লিখতে হবে, ঘন মিটার, তাই না? তো লিখবে যে ঘন মিটার। আশা করি বুঝতে পারতেছো এগুলো, এগুলো একদম সহজ। তোমরা যদি ভালো করে এগুলা দেখো, তো তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো, অবশ্যই এখান থেকে অনেক কিছু শিখতে পারবা। তো ভালো করে ক্লাসটা দেখো, এখান থেকে অনেক কিছু শিখার আছে। তো দেখো তো আমার এখান থেকে কি বলছে যে আয়তন, তাই না? আয়তন বের করলাম, দৈর্ঘ্য এবং প্রস্থ এবং উচ্চতা। তো এখন দেখো তো গুণ দাও, কত আসবে গুণ দিলে? 25 গুণ 10 গুণ 5 কত আসবে? 25 গুণ 10, তাই না? আচ্ছা রাখি, পোস্ট করো, তো পোস্ট করো। তো দেখো এখানে আমার দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা এত ঘনমিটার, তাই না? তো লিখলাম। তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো, অবশ্যই এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। আর দেখো আমি যতটুকু সম্ভব এগুলো সহজে বুঝিয়ে দিতেছি। তোমার তাও যদি তোমাদের এখানে কোনো প্রবলেম হয় আমাকে জানাবা, দরকার আমি ক্লাসটা আবার রিপিট করব। ওকে? তো এখন দেখো এখানে কি দৈর্ঘ্য প্রস্থ গুণ উচ্চতা, তাই না? এখন গুণ দেখো কত আসবে? 25 গুণ 5, 25 গুণ দেখো তো কত আসে যে 25। তো এখন দেখো এখানে কত 25 গুণ 10 গুণ 5 কত আসবে? দেখো 25 গুণ 5, তো 25 গুণ 5 মানে কত? 5 25 কত? 125, তাই না? 125 আর 10 কত আসবে? 125, শূন্য একটা আসবে মানে কত? দেখো এই যে 125, 5 25 125, তো শূন্য। এত ঘনমিটার, তাই তো? এত কত ঘনমিটার। তো এখন তো এখন এখানে কত আছে? ঘনমিটার। আমি এখন ঘনমিটারকে কি নিব? ঘন সেন্টিমিটার নিব। তো দেখো তো এখানে ঘনমিটার, আমরা জানি ঘনমিটার মানে কি 3টা মিটার এখানে গুণাকার, তাই না? দেখো ঘনমিটার মানে কি 3টা মিটার এখানে কি গুণাকারে আছে। তো আমরা জানি কত যে 1 মিটার ইজ ইকুয়াল টু কত? 100 সেন্টিমিটার। যেহেতু এখানে 3টা মিটার, তাহলে কি 100 গুণ 100 গুণ কত হবে? 100 হবে। বুঝতে পারছো? যেহেতু এখানে 3টা মিটার আছে, ঘনমিটার মানে কি 3টা মিটার, তাহলে কি আমরা জানি 1 মিটার ইজ ইকুয়াল টু কত? 100 সেন্টিমিটার। তখন কি এটাকে 100 দিয়ে গুণ দিতে হবে, আর 3টা 100 দিয়ে গুণ দিতে হবে, 3টা 100, তাই না? তো যে গুণটা কত আসবে দেখেন, যে কত 1250 ইন্টু দেখো এক, মানে ঘনমিটারকে সেন্টিমিটার নিবা, তাকে 3টা 100 আসবে না? 3টা 100 দেখতে হবে, এর মতো লিখবে তো এই যে কত 100, তাহলে কত যে এটা লিখে দিই 2 শূন্য, তারপর 2 শূন্য। আসলে বুঝতে পারছো, দেখো আমি মানে 1 দিয়ে গুণ দিয়ে বলছি 1, আর কত 6টা শূন্য, 2 4 6, 6টা শূন্য, 3টা 100 গুণ দাও কত আসবে? 1 দিয়ে 6টা শূন্য আসবে। বুঝতে পারছো? তো এখন লিখবি যে ঘন সেন্টিমিটার, যেখানে লিখবি যে ঘন সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার। আশা করি তোমরা এটা বুঝতে পারতেছো, এটা বুঝতে পারছো যে আমি ঘন মিটারকে ঘন সেন্টিমিটার নিয়ে গেছি। তাহলে কি এই যে 3টা 100 দিয়ে গুণ দিয়েছি, তাহলে এটা কি এখন গুণ দিয়ে যা আসবে তা কি এখানে লিখবি, তা কি এখানে। আচ্ছা মনে হয় এখানে দেখা যাচ্ছে না, আমি এটা এখানে লিখে দিচ্ছি। হ্যাঁ, আমি যে মানটা এখানে লিখে দিচ্ছি, তোমরা বুঝিনি। হ্যাঁ, তো দেখো অর্থাৎ এখানে গুণ দিলে যে 12, তাই না? 12, এই দেখো 1250, তো লিখবে যে 1250, বড় করে লিখি যে 1250, তারপর কত 6টা শূন্য, তাই না? কত যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা শূন্য, এত ঘন সেন্টিমিটার, তাই তো? লিখবে যে এত ঘন সেন্টিমিটার। এখন আমরা জানি যে এটা হচ্ছে কত? আয়তন, এটা কিন্তু আয়তন। তো এখন আমাকে দেখো কি বলছে, বায়ু আয়তন এত গুণ বায়ু হলে, দেখো এটা হচ্ছে গড়টি আয়তন, তাই না? এটা কি আমার গড়টি আয়তন। তো আমরা একটা জিনিস জানি যে 1 ঘন সেন্টিমিটার পানি ওজন কত? 1 গ্রাম, তাই না? যে আমরা জানি 1 ঘন সেন্টিমিটার পানি ওজন কত? 1 গ্রাম। তো লিখবে এখান থেকে যে আমরা জানি, যে আমরা জানি, তাই না? তো লিখবে যে আমরা জানি 1 ঘন সেন্টিমিটার, দেখো যে 1 ঘন সেন্টিমিটার, তাই না? 1 ঘন সেন্টিমিটার, দেখো 1 ঘন সেন্টিমিটার পানির ওজন, ইজ ইকুয়াল টু
দেখো 1 ঘন সেন্টিমিটার পানি ওজন কত কত 1 গ্রাম, তাই না? এটা আমরা জানি। তাহলে অতএব কত আছে এখানে 1 2 5, তাই না? তারপর কত 2 4 6 7, তাই না? 7টা শূন্য। তাহলে দেখো থেকে কত আসবে আমার, দেখো যে 2 4 6 7 এত ঘন সেন্টিমিটার পানি ওজন কত হবে, ঘন সেন্টিমিটার পানি ওজন সমান এটা গুণ দিব, তাই না? তো এটা গুণ কত আসবে, গুণ দিলে যে 1 গুণ যে কত আসবে, মানে এটা গুণ দিলে এটা আসবে, তাই না? 1 গুণে যেটা মানে এটা কত 12, তারপর কত 5, তারপর কত 2 4 6 7, 7 হলো 2 4 6 7, দেখো 2 4 6 7 এত গ্রাম, তাই না? এখন দেখো আমার কিন্তু প্রশ্ন করতে বলছে যে গড়টিতে কত কিলোগ্রাম বেড়েছে, বলছে কিলোগ্রাম। তো আমরা জানি কিলোগ্রাম মানে কত, যে 1000 গ্রাম, তাই না? আমরা জানি যে 1 কিলোগ্রাম ইজ ইকুয়াল টু কত 1000 গ্রাম। তো যেহেতু আমি এখন গ্রাম থেকে কিলোগ্রামে যাব, অর্থাৎ ছোট মান থেকে বড় মান যাব, আমার কি করতে হবে, অবশ্যই ভাগ দিতে হবে। কত দিয়ে ভাগ দিব, 1000 দিয়ে ভাগ দিব। তো ভাগ দিয়ে কত আসবে, যে 12, তারপর কত 5, তারপর এখানে 7টা শূন্য, 2 4, তারপর কত 6, কত কত হচ্ছে 2 4 6 7, তাই না? 7টা শূন্য ভাগ কত 1000, এ দিবে 1000 এখানে, বুঝছো? এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা, এটা কিন্তু কিলোগ্রাম, এই যে কিলো, তারপর কত গ্রাম লিখবি। আচ্ছা নিচে লিখে দিচ্ছি, নিচে লিখতেছি, হ্যাঁ দেখো যেখানে কিলোগ্রাম, কিলোগ্রাম, আশা করি বুঝতে পারতেছো, 72 কিলোগ্রাম। তাহলে কত আসবে, ভাগ দিলে যে 1 2 5, তাই না? দেখো কত আসবে এখানে, যে 1 2 5 2 4, তাই না? 4 শূন্য, এদিকে 4 শূন্য 2 4 এত কিলোগ্রাম লিখবে, যে এত কিলোগ্রাম। তাহলে দেখো আমাকে কি বলছে, যে বলছে বায়ু পানির তুলনায় 0.00129 গুণ বাড়ি, যেহেতু এত গুণ বাড়ি বলছে কার থেকে, পানি থেকে। তো এটা হচ্ছে কত, পানির ভরটা, তাই না? পানির ওজনটা এত কিলোগ্রাম, এটা হচ্ছে পানির কত ওজন। আমাকে বলছে বায়ু পানির তুলনায় এত গুণ বাড়ি, তাহলে কি এখন পানির ওজন বুঝো, পানির ওজন যা আসবে, পানির ওজন এখন যা আসছে এটাকে কত 0.00129 দিয়ে গুণ দিবে, তাহলে ওইটাই কেমন, বায়ুর ওজন। আশা করি বুঝতে পারতেছো। তো লিখবে গতে বায়ুর ওজন, তাই না? অতে বায়ুর ওজন, ওজন সমান 1 2 5, তারপর কত 4টা শূন্য, তাই না? তো 4টা শূন্য গুণ কত 0.00, তাই না? 0.00, তারপর কত 129, 129 এত কিলোগ্রাম, তাই না? এই যে এত কিলোগ্রাম। এখন দেখো তো এটা গুণ দিলে কত আসে, দেখো গুণ দিয়ে কত আসে, যে সমান গুণ কত আসে, গুণ যে কত এখানে 1 2 5, 1 2 5 4 শূন্য, 4টা শূন্য 1 2 3 4 শূন্য গুণ কত 0.00000, তো কত 129, তাই না? কত আসবে 1612.5, 1612.5, তাহলে এখান থেকে 1612.5 এত কিলোগ্রাম, এত কিলোগ্রাম। আশা করি বুঝতে পারছো। তাহলে এটাই কি আমাকে বলছে যে গড়টিতে কত কিলোগ্রাম বায়ু আছে, তাহলে এটাই কি আমার গড়টিতে কত 1612.5 কিলোগ্রাম বায়ু আছে। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারতেছো। দেখো আমাকে প্রশ্নের মধ্যে যা যা ডাটা দেওয়া আছে, আমি কি ডাটা ইউজ করে অঙ্কটা সহজ করে ফেলছি। আমি আবার বলতেছি, তোমরা যখন এই অধ্যায়ের অঙ্কগুলো সমাধান করবা, তখন অবশ্যই উদ্দীপকটা ভালো করে পড়বা, উদ্দীপকটা ভালো করে পড়ে তারপর সেই অঙ্কগুলো সমাধান করবে, তখন দেখবে তুমি সহজ অঙ্কটা সমাধান করতে পারতেছো। তো আশা করি তোমরা সবাই এই অঙ্কটা বুঝতে পারতেছো। তো সবাইকে ক্লাস দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।